হ্যালো বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রসে ভেজা দারুণ স্বাদের এক ধরনের পিঠে রেসিপি করে দেখাবো। খুবই সহজ উপায়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই মজার পিঠেটা হয়ে যায়। আশা করব সকলের ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। ওই একই মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য 1 চিমটে পরিমাণ নুন দিয়ে সুজিটাকে একটা স্পুন দিয়ে নেড়ে আমি এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর ওই একই মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম জল। এবার ভালো মতন আমি চিনিটাকে জাল দিয়ে একটা ঘন শিরা বানিয়ে নেব, আর দুটো এর মধ্যে এলাচ দিয়ে ঢেকে রাখলাম। এবার চিনিটা জাল হতে হতে সুজিটা প্রায় 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট বাদে সুজিটার টেক্সচারটা কিন্তু এরকম আসছে। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ময়দাটা দিয়ে সুজিটাকে ভালো মতন মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ পরিমাণ চিনি। এখানে চিনিটা আপনারা দিতেও পারেন, আবার স্কিপ করতে পারেন। এবার চিনির সাথে দিয়ে দিলাম সামান্য 1 চিমটে পরিমাণ বেকিং সোডা, যাতে এটা ভালো মতন ফোলে। এদিকে চিনির রসটাও কিন্তু বেশ ঘন হয়ে এসছে। এবার আমি চিনি শিরার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর ওদিকে আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এখানে একটা স্টিলের গ্লাসের মধ্যে আমি একটা পাইপিং ব্যাগ আর একটা গোলাপের নুজল নিয়ে নিয়েছি। গোলাপের নুজলটা কিন্তু কেক তৈরির জন্য আমি ডিজাইন তৈরি করতে কাজে লাগাই, তবে আজকের এই মজার পিঠেটা করতে এই নুজলটা ইউজ করব। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিলাম সুজির যেই ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, সেই সুজির ব্যাটারটা। এবার ঠিক এরকমভাবে গোলাপের শেপে আমি এক এক করে পিঠেগুলো ভেজে নেব তেলে। এক এক করে সমস্ত পিঠেগুলো আমি এর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতেও খুব মজার হয়, আর খেতেও কিন্তু খুব মজার হয়। আশা করব বন্ধুরা এরকমভাবে আপনারা অনায়াসেই এই পিঠেগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে। খুবই কম উপকরণ দিয়ে হলেও এই মজার পিঠেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, আর রসে ভরা যখন মুখে পড়ে একদম মুখে মিলিয়ে যায়। তবে মেজারমেন্টটা ঠিক যেরকম বলেছি সেরকমভাবেই কিন্তু আপনারা নেবেন। ময়দাটা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই পিঠেটা শক্ত হয়ে যাবে, আর খেতেও ভালো আসবে না। তবে আমি 1 কাপ সুজির জন্য কিন্তু 2 চামচ ময়দা নিয়েছি, তো আপনারাও কিন্তু সেরকম মেজারমেন্টেই জিনিসটা নেবেন, তাহলেই পিঠেটা নরম আসবে আর খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে এপাশ ওপাশ উল্টে পাল্টে এক এক করে পিঠেগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই ব্যাচের পিঠেগুলো ভাজা হয়ে গেলে আমি সেমভাবে আর এক ব্যাচও পিঠে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি আবারও কিন্তু তেলে ছেড়ে দিয়েছি। এবার এক এক করে সবগুলো এরকম গোল্ডেন ব্রাউন করেই ভেজে তুলে নেব। তো এক এক করে সমস্ত পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। কম উপকরণ দিয়ে মজার স্বাদের এই পিঠেটা আপনারা কিন্তু এইভাবেই শুধুও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা খুবই খাস্তা হয়েছে, আর তাছাড়াও যখন এটা রসে ফেলা হবে তখন কিন্তু এর মধ্যে রসটা যথেষ্টই ঢুকে যাবে। এদিকে রসটা আমি আগে থেকেই বানিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম। এবার পিঠেগুলো ভেজে আমি সামান্য তুলে রেখে একটু যখন ঠান্ডা হয়েছে তারপর এই রসের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। এবার এই পিঠেগুলো একটু ঠান্ডা হলে আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে এক এক করে পিঠেগুলোকে ছেড়ে 2-3 মিনিট মতন জাল দিয়ে নিচ্ছি, যাতে পিঠেগুলোর মধ্যে চিনির রসটা ভালো মতন ঢোকে এবং পিঠেগুলো বেশ নরম হয়। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন।